আলুর এই ম্যাজিক রেসিপি দেখলে আপনার বাচ্চারা টিফিনে আর কিছুই চাইবে না। মজাদার, দারুণ মুচমুচে, কুরমুরে এবং মুখে লেগে থাকা অসাধারণ স্বাদের এই জাদুকরি রেসিপি যদি একদিন বানিয়ে আপনার বাচ্চাকে খাওয়ান, তাহলে আপনার বাচ্চা প্রতিদিনই আবদার করে বলবে, মা আজও বানিয়ে দাও। আসসালামু আলাইকুম, দি ফ্রেশ ফ্লেভারের রসই ঘর থেকে মোহাম্মদ ফেরদৌস রহমান বলছি। ওয়েলকাম এগেইন। কি ভেবেছেন আলু শুধু ভর্তা আর ভাজিতেই সীমাবদ্ধ? না, আজ আলুকে এমনভাবে আপনাদের সামনে উপস্থাপন করব যা দেখে আপনাদের মুখের স্বাদের লেভেল আইফেল টাওয়ার উঠে যাবে। আপনার বাচ্চার স্কুলের টিফিনে এটা সেরা। আর অতিথি আপ্যায়নে যদি এই রেসিপি থাকে, তাহলে এটা বানাতে বানাতে আপনি হয়ে যাবেন দিশেহারা। তাহলে আর কেন দেরি, চলুন শুরু করি। ও ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবেন তো, ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। নতুন বন্ধু হবার জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অ্যান্ড ইফ ইউ ওয়াচ দিস ভিডিও ফ্রম ফেসবুক পেজ, প্লিজ ফলো মি। সো উইদাউট এনি ফার্দার ডিলে, নাও প্লে। এই রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্টস হলো পটেটো, তাই আমি বড় সাইজের 5টি আলু নিয়েছি। বাজারে এখন প্রচুর আলু অনেক সস্তাতে পাওয়া যাচ্ছে, তাই বস্তা ভরে আলু কিনে রাখুন। আসুন এবার এই আলুর কোট প্যান্ট খুলে একটু পার্লার থেকে সাজিয়ে আনি। কি মেকআপ কেমন হলো? আলুতে আছে প্রচুর কার্বোহাইড্রেট, আর আমরা যে ভাত খাই তাতেও সেম উপাদানই থাকে। যেহেতু চাউলের থেকে আলু সস্তা, তাই বেশি করে আলু খান, ভাতের উপরে চাপ কমান। জাস্ট কিডিং। এবার এই আলুগুলোকে 4 ভাগ করে নেব। ও ভালো কথা, আমার মতো কারা কারা আলু খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানান তো। আমার আলু কাটাকাটি শেষ। এবার ওদের গরম জলে নরম করে নেব। ফুটন্ত জলে সবাইকে দিলাম ছেড়ে, আর সাথে দিলাম 1 চামচ লবণ। এবার সেদ্ধ হবার জন্য অপেক্ষা। চাকুর অগ্রভাগ দিয়ে একটু গুঁতো দিয়ে দেখি সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারাও একটু চেক করে নেবেন। ভালো করে সেদ্ধ না হলে কিন্তু ম্যাশ করতে অসুবিধা হবে, আগেই বলে দিলুম। এবার সেদ্ধ করা আলুগুলোকে ম্যাশ করার জন্য একটি পরিষ্কার পাত্রে তুলে নিলাম। গরম অবস্থায় আলু ম্যাশ করলে কাজটি খুব দ্রুত হয়, তাই আমি আলু গরম থাকতে থাকতেই ম্যাশ করে নিচ্ছি। বাসায় যদি এই ম্যাশারটি না থাকে, তাহলে হাত দিয়ে ভালো করে চটকে নেবেন। আচ্ছা আসুন এই আলুগুলোকে ম্যাশ করতে করতে জেনে আসি আমার আগের ভিডিওতে কারা কারা উকি দিয়েছেন। ঝরঝরে জর্দাসামের ভিডিও দেখে কমেন্ট করেছেন মনীষা জাহান, তৃপ্তি মণ্ডল, নানাফস কুকিং এবং কৃষ্ণা রাহা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা লিখুন মন খুলে, আমি পড়ব দিল খুলে। এবার আসুন একটু মশলাপাতি অ্যাড করি। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, সাদাটা দিলেও চলবে। 1/2 চামচ চিলি ফ্লেক্স, যেহেতু বাচ্চারা খাবে তাই ঝাল বেশি না দেওয়াটাই ভালো। এবার দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার এবং খুব সামান্য পরিমাণের পিঙ্ক সল্ট। এটা বাসায় না থাকলে সাধারণ লবণ দিলেও চলবে। লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, কারণ আলু সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করেছিলাম। এবার সমস্ত উপাদানগুলোকে একটি চামচ দিয়ে হালকা করে মেশানোর পরে হাত দিয়ে ভালো করে মেখে নেব এবং একটি ডো তৈরি করব। এই ক্ষেত্রে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করার দরকার নেই, কারণ আলুতে যে পরিমাণ পানি আছে তা দিয়েই এই ডোটি খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমার ডো বানানো শেষ। এবার এই ডোটিকে প্রথমে হাতের সাহায্যে আস্তে আস্তে প্রেস করে গোলাকার শেপে আনবো। তারপর রুটি বানানোর বেলুনি দিয়ে রুটির মতো করে বেলে নেব। এই রুটির থিকনেসটি খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার একটি চাকুতে অল্প পরিমাণের তেল লাগিয়ে নিলাম, এতে করে এই আলুর মিশ্রণটি স্লাইস করে কাটতে সুবিধা হবে। এখন লম্বালম্বি করে স্লাইস করে নেব। এই কাজটি একটু আস্তে আস্তে করবেন, তাতে করে আলুর স্লাইসটি ওঠানোর সময় ভেঙে যাবে না।
তো আমার আলু স্লাইস রেডি, এবার ভাজার পালা। চুলো জ্বালিয়ে তেল প্রথমে গরম করে নিয়েছি। এবার একটি একটি করে আলুর স্লাইস গরম তেলে ছেড়ে দেব। চুলোর আঁচ মিডিয়ামে রেখে বাদামি, হালকা বাদামি, গাঢ় বাদামি, যার যেভাবে ইচ্ছে সেভাবে ভেজে নেবেন। আমি একটু বাদামি করেই ভেজে নিলাম। খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, কারণ তেলে এই পটেটো স্লাইসগুলো বেশি সময় ধরে ভাজলে ভেতরে প্রচুর তেল ঢুকে যাবে। আমার পটেটো ফ্রাই হয়ে এসছে। এবার আমি একটি চালনি দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা, হয়ে গেল দারুণ স্বাদের মজার মজা ক্রিস্পি ক্রিস্পি দেশি স্টাইলে বিদেশি খাবার জাপানিজ পটেটো ফ্রাই। খুব অল্প কিছু উপাদানে মাত্র 10 মিনিটেই তৈরি করা যায় এই মজাদার রেসিপিটি। আপনার সোনামণির টিফিনের বৈচিত্র্য আনতে এবং অতিথি আপ্যায়নে সবাইকে চমকে দিতে এই রেসিপিটি সেরাদের সেরা। সসের পেয়ালায় চুবিয়ে মুখে পুরুন, আর খেতে খেতে ভিডিওটিতে একটি লাইক করুন। আমাকে নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন খুব দ্রুত। তো আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, নতুন কোনো ফ্রেশ ফ্লেভারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।